আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি মাসুম বিল্লাহ। আমার ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয়, অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জমির ক্ষেত্রে ওয়ারিশ সনদ বা উত্তরাধিকারী সনদ কী কাজে লাগে বা কেন প্রয়োজন। সাধারণত পৈতৃক বা ওয়ারিশি জমি হলে ওয়ারিশ সনদ বা একাধিক উত্তরাধিকারী থাকলে সবাই বিক্রি না করলে তাদের নিজেদের মধ্যে আপস বণ্টননামা আছে কি না তা জেনে নেবেন। না থাকলে একটু সাবধানতা অবলম্বন করবেন। তাদের ওয়ারিশ আসলে কতজন ইসলামিক ফারাইজ অনুযায়ী এবং তাদের টোটাল সম্পত্তি ইসলামিক ফারাইজ অনুযায়ী সমহারে বণ্টন মোতাবেক অংশটুকু ঠিক আছে কিনা তা অবশ্যই যাচাই করে নেবেন। আর অংশনামা বা বাটোয়ারা দলিল থাকলে তা বুঝে নিন এবং সেই আপস বণ্টন অবশ্যই রেজিস্ট্রিকৃত হতে হবে, অর্থাৎ সাব রেজিস্টার দ্বারা রেজিস্ট্রিকৃত হতেই হবে। মৌখিক অংশনামা গ্রহণযোগ্য নয়। এখন বিষয়টি হচ্ছে, আপনার যদি 5 একর 6 একর জায়গা থাকে, অবশ্যই আপনি এখানে যদি আপনারা ভাই বোন 9 জন থাকেন, আপনার মা সহকারে 10 জন, তাইলে এই টোটাল সম্পত্তিটা সমহারে বণ্টন করে আপনার ইসলামিক ফারাইজ অনুযায়ী আপনি আপনার হিস্সা অনুযায়ী ওইখানে দলিল বণ্টননামা দলিলে আছে কিনা তা অবশ্যই ভালো করে দেখে নেবেন। তো এই ক্ষেত্রে ওয়ারিশ সনদ ও উত্তরাধিকারী সনদ এই জন্যই প্রযোজ্য। এই কারণে ওয়ারিশি জমিতে এটা বাধ্যতামূলক দরকার। একেই ওয়ারিশ সনদ বা উত্তরাধিকারী সনদ বলে। তো ধন্যবাদ, আজকের মতন বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।